News Only 24. News Only 24. ওকে আচ্ছা, আমি সবথেকে প্রথমে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আমি জানি সবার প্রচন্ড ব্যস্ত একটা শিডিউল, তার মধ্যে একটা উইকের মধ্যে আমরা এটা করার চেষ্টা করছি। সো ডিপলি অনার্ড, হাম্বলড অ্যান্ড গ্র্যাটিফাইড, এটাকে ডার্ক ট্রাভেলস সত্যি কথা বলতে গেলে আমার জন্য একটা জার্নি, এটা 3 বছর আগে আমি শুরু করি। অ্যান্ড সব থেকে এটা আমার সারপ্রাইজিং লেগেছে যে এই জার্নিতে, and thank you for making Dark Travels happen. আমি 2012-তে I started my journey as a cyber security professional. কিন্তু আমার মনে হয় আমার সাথে আপনারা সবাই জানেন গত কয়েক বছর স্পেশালি যখন কোভিডটা হলো, আমরা আরও বেশিভাবে টেকনোলজি ইউজ করলাম। সাইবার ক্রিমিনাল কিংবা বলতে গেলে সাইবার ক্রাইম ইজ ওয়ান আনপ্রেসিডেন্টেড অ্যাটাক ইন টার্মস অফ সাইবার ক্রাইম। আর আজকের এই অ্যাটাকটা এটা শুধু সীমিত নয় ইন টার্মস অফ বড় বড় গভর্নমেন্টস কিংবা বড় বড় বিজনেস, it is spread to the mass and the class. আমি সেদিন একটা মানে ড্রাইভার নিয়েছিলাম, আর ওনার গাড়িতে যখন আমি আসছি উনি আমাকে বললেন যে ড্রাইভার জানেন তো আমার অ্যাকাউন্ট থেকে 500 টাকা বেরিয়ে গেছে। একটা ড্রাইভারের জন্য 500 টাকা ইজ এ ভেরি হিউজ অ্যামাউন্ট যদি আমি ডেলি আর্নিংসের কথা বলি। সো সেই জায়গায় গিয়ে এখন সাইবার সিকিউরিটি কিংবা সাইবার অ্যাটাক আজকে আমাদের সবাইকে ইম্প্যাক্ট করছে, যার জন্য এই বইটার মাধ্যমে না অনলি থিং দ্যাট আই ওয়ান্ট টু স্প্রেড সাম অ্যাওয়ারনেস, একটা সাইবার লিটারেসি মিশন, বেসিক কিছু ফান্ডামেন্টাল ডিসিপ্লিন যেটা আমাদের সবার আনা দরকার। আমরা সবাই আজকাল স্মার্টফোন ইউজ করতে খুব পছন্দ করি, স্মার্ট গ্যাজেট, স্মার্ট টিভি, স্মার্ট রেস্টুরেন্ট, সমস্ত কিছু স্মার্ট। আর সেই স্মার্টনেসটাকে আরও স্মার্ট করার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের সমস্ত প্রাইভেট ইনফরমেশনটা শেয়ার করি অ্যাক্রস ডাইভার্স চ্যানেলস, ডাইভার্স গ্যাজেটস। আমার বাড়ির ফোন তো দিচ্ছি, আমি অনেকজনকে দেখি সারপ্রাইজিংলি দেখায় যে আমার বাড়িতে কত গয়না আছে। বাট আই রিয়েলি ডোন্ট নো ইজ বেসিক্যালি আপনি একটা বিশাল সুন্দর বাড়ি বানিয়েছেন আপনার ক্ষমতা মতন, আর সেই বাড়ির আপনি কোনো তালা লাগাননি, আপনি সবাইকে বলেছেন ইউ আর ওয়েলকাম টু মাই হাউস, তারপরে যদি আমি এক্সপেক্ট করি যে আমার বাড়িতে চুরি হবে না, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ জাস্টিফাইড, রাইট? সো সাইবার ক্রাইম কিন্তু একটা ভীষণ একটা জেনারিক, ইট ইজ নো লঙ্গার আ টেকনিক্যাল সাবজেক্ট, ইট ইজ নো লঙ্গার আ সাবজেক্ট যেটা কিনা শুধু বিগদেরকে এফেক্ট করে, ইট এফেক্টস অল অফ আস, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এই অ্যাওয়ারনেসটা, এই জাগরুকতাটা আমাদের সবার দরকার। আপনাদের সবার মাধ্যমে মাই হাম্বল রিকোয়েস্ট, প্লিজ স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য বুক, প্লিজ স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য থট যে আমাদের একটা বেসিক ডিসিপ্লিন আনা দরকার when we talk about cyber literacy। এইটুকুনি যদি আমরা করতে পারি, আমাদের বাচ্চারা আজকাল সারাক্ষণ মোবাইলে থাকে, we all see so much of stuff online, বাট আমি এটাও জানি না, সেটা আমি দেখলাম একটা গুড মর্নিং এর যে ফরওয়ার্ডেড মেসেজটা হয়, আমরা অনেকেই জানি না সেই মেসেজটার সেই পিকচারটার সোর্স কি, সেই পিকচারটার মধ্যে কিন্তু একটা ম্যালওয়্যার থাকতে পারে, সেই ম্যালওয়্যারটা কিন্তু আপনার ফোনে ঢুকতে পারে। আপনি যখন ফোনে বসে ব্যাংক অ্যাকাউন্টসে নিজের কোনো একটা ট্রানজ্যাকশন করছেন, আমি সেই ম্যালওয়্যার দিয়ে আপনার পাসওয়ার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার সমস্ত ডিটেলস মিরর করতে পারি। And the scariest part of cyber attack is, cyber attack কিন্তু একটা স্ট্যান্ডালোন অ্যাটাক হয় না, মানে শুধু আমার উপরে অ্যাটাক করলে তাহলে তো হবে না, এটা একটা রিপল অ্যাটাক ইফেক্ট। ওর কাছে একটা মেসেজ আসে যে আপনি যদি আমাকে এই মুহূর্তে 30,000 টাকা না দেন তাহলে আমি আপনার এই ভিডিওটাকে ভাইরাল করে দেবো। So it is all about having that basic sense of discipline and cyber awareness. আমরা যেটাকে বলি let's be all digitally responsible. আমরা এত সুন্দর সুন্দর গ্যাজেট ইউজ করি, এতভাবে টেকনোলজিকে অ্যাডপ্ট করছি, হসপিটালস বলুন, আপনি টিকিট বুক করছেন, আপনি ইনফ্যাক্ট যখন একটা ট্রাভেল প্ল্যান করেন, আমি গিয়ে হয়তো গুগলে সার্চ করলাম প্লেসেস টু সি ইন উদয়পুর, নেক্সট মোমেন্টে আমি শুধু উদয়পুরেরই কিন্তু সব কিছু অ্যাডভার্টাইজমেন্ট পেতে থাকি। কেন? বিকজ দেয়ার ইজ AI when I researching those kind of information। তার মানে কি একটা জিনিস কোথাও না কোথাও কানেক্টেড। সেই জন্য অ্যাজ আ সিটিজেন, অ্যাজ আ ডিজিটালি রেসপন্সিবল সিটিজেন, ইট বিকামস ভেরি ভেরি ক্রুশাল যে আমি কোথায় কি ইনফরমেশন শেয়ার করবো, সেটা কিভাবে কার সাথে শেয়ার করবো। দ্যাট ইজ সামথিং আই লিমিট, আই মনিটর। আমি শুধু নিজের জন্য নয়, আমাদের বাবা মাদেরকেও আজকাল সমস্ত কিছু ইলেকট্রনিক মাধ্যমে ইউজ করতে হয়, রাইট? আমাদের বাচ্চাদেরকে ইউজ করতে হয়। স্প্রেডিং দ্যাট অ্যাওয়ারনেস, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্টেড টু ডু। কিন্তু আমি যখন বইটা লিখছিলাম আমাকে সবাই বললো ও সাইবার সিকিউরিটিতে একটা প্রচন্ড টেকনিক্যাল সাবজেক্ট, তা কিন্তু নয়। আর যার জন্যই আমি আই ইউজ দ্য মিডিয়াম অফ আ বুক ফর আ স্টোরি, যে একটা গল্পর মাধ্যমে আমি কীভাবে বোঝাতে পারি যে একটা ছোট্ট
ভুল, একটা ছোট ভুলও বলবো না, ইটস পসিবলি ইগনোরেন্স। যে আমার বন্ধু আমার কাছে পাসওয়ার্ড চাইলো, তোমার বন্ধু আমাকে বললো আমার ফোনটা লক হয়ে গেছে, তোর ফোনে আমার একটা ওটিপি আসবে, কি আমাকে ওটিপিটা পাঠিয়ে দিস। মেবি দ্যাটস মাই লাভ অ্যান্ড দ্যাটস মাই ইগনোরেন্স এজ ওয়েল। আমি ওটিপিটা শেয়ার করলাম, সঙ্গে সঙ্গে আমার ফোনের সমস্ত কিছু ক্যান গেট হ্যাক। আর শুধু আমার নয়, থ্রু মি a lot of my network can get hacked as well. So adopting technology responsibly, sharing information and data responsibly, making sure that the interconnectedness that limit that is all we need to do, and that is what this book says. So my earnest request to each one of you, you're representative of one of the most powerful aspects of our society, and that's called media. আপনাদের থ্রু দিয়ে যে অ্যাওয়ারনেসটা কিংবা যে রিচটা আমরা পাই, আমার মনে হয় সেটা কোনো মিডিয়ামে সেটা পাওয়া যায়। সো মাই হাম্বল রিকোয়েস্ট, লেটস স্প্রেড দ্য ওয়ার্ড, লেটস আমাদের দরকার, সেটা আপনি ক্লাস করুন, সেটা আপনি মাস করুন। সো দ্যাট ইজ অল আই ওয়ান্টেড টু সে ইন টার্মস অফ মাই বুক। দিদি যে জায়গায় দাঁড়িয়ে যে কোনো ধরনের অডিও বুকস আপনি পড়তে পারেন, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন আজকের থেকেও আমার পাতা বলটাতে যে মজাটা লাগে, আমি অনলাইনে পড়তে অতটা ভালোবাসি না, বাট ইয়েস অনলাইন ভার্সন অডিও বুকস আপনি ওই মাধ্যমগুলো ইউজ করতে পারেন। তো প্ল্যাটফর্মে অ্যাভেলেবল, ইনফ্যাক্ট বইটা হ্যাজ বিন রিলিজ ইন্টারন্যাশনালি। আমার জন্য অবভিয়াসলি একটা প্রাউড মোমেন্ট যে ইউকে ইউনিভার্সিটিতে বইটা গট সোল্ড আউট। সো বইটা অ্যাভেলেবল অ্যাক্রস অল মিডিয়ামস, আপনি অনলাইন কিনতে পারেন, আপনি স্টোরে গিয়ে কিনতে পারেন, আপনি পাবলিশারকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। সো এভরি পসিবল মিডিয়াম ইজ অ্যাভেলেবল। Thank you so much, ma'am. Before we proceed, ডার্ক ট্রাভেলস আমার নতুন বই, এবং এই বইটার একটাই মেসেজ যে সাইবার সিকিউরিটি আর একটা মানে ইটস নট লিমিটেড টু বিং আ টেকনিক্যাল সাবজেক্ট এনিমোর, ইট ইজ নট লিমিটেড টু জাস্ট বিগ বিগস এনিমোর, ইট ইজ অ্যাকচুয়ালি ইম্প্যাক্টিং এভরিবডি, অল টাচ পয়েন্টস অফ দ্য সোসাইটি। এই জন্যে একটা ডিসিপ্লিন আনা অ্যাজ ডিজিটাল রেসপন্সিবল সিটিজেন্স, একটা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস আনা, সেটাকে নিয়ে লোকজনকে এডুকেট করা, দ্যাট ইজ দ্য মেসেজ অফ দ্য বুক অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু কনভে এভরিথিং। আমার হচ্ছে সুলগ্না চৌধুরী, আমি লাস্ট 23 বছর ধরে সাইবার সিকিউরিটি প্র্যাকটিসের সাথে যুক্ত এবং বর্তমানে একটা এমএনসির সাথে কাজ করছি। আপনি এখন কোথায়? এমএনসিতে কাজ করছি, আমি প্রবাসী বাঙালি, কলকাতায় থাকি না, একটা এমএনসিতে কাজ করছি, বাট কোর সাইবার সিকিউরিটি প্র্যাকটিস নিয়ে কাজ করছি লাস্ট 23 বছর ধরে। And said, sir, save this man. I have transferred this much of money. Still the police authorities and the law enforcing agencies are harassing him. He is my friend from London. We thought may be true, may not be true, but we tried to convince that, ma'am, this kind of frauds happen these days, please calm down. She got angry on us, said why to calm down, and the flower bouquet that he purchased for his friend, for her friend, he threw on the face of those. So the OC poor man found it tough to convince this lady. However, from the internet we found out no such flight from British Airways ever arrived in Delhi on that very day. So this is cybercrime. And how it happens? Simply based on two tools that I have experienced, 2 or 3 tools you can say, that I have experienced in my service life. One is immediate greed. You have won a lottery, you have won something else like this, a necklace and a Rado watch. Immediate fear psychosis that is inculcated to you. Maybe a porn movie that is very relevant these days is shot on your WhatsApp and your photo is shown somewhere, and then you are blackmailed. Give me your PIN number or else your account will be hacked or something else, some monetary loss you may come across. And 3, this is very relevant these days, you get a WhatsApp from somewhere, we are from the electricity department, if you don't pay this much money by this evening, your electricity will be disconnected. Fearing that my AC will not work at night, I will immediately transfer the money. And which is more relevant, I would like to share with you in this platform, because I run across from pillar to post doing awareness for the department that please be aware of cybercrime, because cybercrime hits not just you, it hits the society as a whole, and the amount of money that they make is beyond imagination. One thing is that suppose they send you a link or they ask you to download an app. These apps actually do mirror screening. By mirror screening,
what they do is they try to get hold of the passwords, etc. that you type there. So please, my humble request with folded hand on behalf of Kolkata Police, I request you, please